नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सौमु जुन्नह औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। मौसम অনুযায়ী ওয়াজ করা সুন্নত। প্রত্যেক কাজের একটি মৌসুম থাকে। মৌসুম অনুযায়ী কাজ করলে ফল পাওয়া যায় অধিক, বেমৌসুমে কাজ করলে ফল পাওয়া যায় কম। সামনে রমজানুল মুবারক, রোজার মৌসুম, তাই এই সম্পর্কে কিছু কথাবার্তা পেশ করার উদ্দেশ্য নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে ও এক টুকরা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে মানুষ। দেহ এই জমিনের সৃষ্টি, তাই দেহকে সতেজ রাখতে হলে এই জমিন থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদির মাধ্যমে খোরাকের ব্যবস্থা করতে হয়। আত্মা জমিনের সৃষ্টি নয়, আরেক জগৎ থেকে এসেছে। ওই জগৎ থেকেই আত্মার খোরাকের ব্যবস্থা করতে হয়। দেহের খোরাককে আমরা বলি খাবার, আত্মার খোরাককে বলা হয় ইবাদত। খাবার দুই ধরনের হয়ে থাকে, ইবাদতও দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের খাবার হলো নিত্যদিনের, প্রত্যহ আমরা এই খাবার খেয়ে থাকি, যেমন ভাত, মাছ, তরি তরকারি ইত্যাদি। আরেক ধরনের খাবার হলো মৌসুমি। আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল ইত্যাদি ইত্যাদি। দুই ধরনের খাবারের প্রভাব দুই ধরনের। দৈনন্দিনের খাবারের প্রভাব হলো দেহের ক্ষয় পূরণ করা। সকাল থেকে দুপুর পর্যন্ত দেহ পরিশ্রম করে, দেহের ক্ষয় হয়, ক্লান্তি অনুভব হয়। দুপুরের খাবার এই ক্ষয় পূরণ করে ফেলে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার পরিশ্রম করলাম, রাতের খাবার ওই ক্ষয় পূরণ করে ফেলে। দৈনন্দিনের খাবার দেহের ক্ষয় পূরণ করে, কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে দেহ সতেজ থাকবে না। দেহের বহিরাগত কিছু শত্রুও আছে, ওদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতাও আবশ্যক। দেহের বহিরাগত শত্রু হলো রোগ জীবাণু। বাইরে থেকে এসে দেহে অনুপ্রবেশ করে দেহকে রোগাক্রান্ত করে ফেলে। মৌসুমি খাবার বহিরাগত শত্রুকে প্রতিহত করার জন্য শক্তি সঞ্চার করে। তাই বিজ্ঞ হাকিম ও ডাক্তারগণ বলেন, যে মৌসুমে যে খাবার পাওয়া যায় অল্প হলেও খেয়ে নিবে, ডিফেন্স শক্তি গড়ে উঠবে। যদি মৌসুমি খাবার মোটেও না খাই, প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকবে অথবা থাকবেই না। দেহের বহিরাগত শত্রু রোগ জীবাণু দেহে অনুপ্রবেশ করে রোগাক্রান্ত করে দেহকে শেষ করে দিবে, দেহ টিকবে না। তো দেহকে টিকাইতে হলে, সতেজ রাখতে হলে নিত্যদিনের খাবারও লাগবে ক্ষয় পূরণের লক্ষ্যে, মৌসুমি খাবারও লাগবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে। আত্মাও এরকম। আত্মারও কিছু ক্ষয় আছে, কিছু বহিরাগত শত্রু আছে। আত্মার ক্ষয় হয় গুনাহের কারণে। দৈনন্দিনের ইবাদত যেমন নামাজ আত্মার ক্ষয় পূরণ করে,
তাই তো হাদিস শরীফে আছে, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করে, জোহরের নামাজ যদি ঠিকঠাক পড়ে নিতে পারে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করে, আসরের নামাজ পড়ে নিতে পারলে এই সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এটা নামাজের খাসিয়ত, নামাজের বৈশিষ্ট্য, গুনাহ ক্ষমা করে দেয়া। হ্যাঁ, যদি কোনো কোনো প্রতিবন্ধক চলে আসে, ওর কারণে গুনাহ ক্ষমা না হয়, ওটা ভিন্ন কথা। তাই তো হাদিস শরীফে এসেছে, যদি কারো বাড়ির দুয়ারে একটি খাল থাকে, আর খাল বয়ে স্বচ্ছ পানি, পরিষ্কার পানি কলকল করে চলে, লোকটি দৈনিক 5 বারে খালে গোসল করে, এর দেহে কি কোনো ময়লা থাকতে পারে? পারে না। তেমনিভাবে যে দৈনিক 5 বার নামাজ পড়বে, তার আত্মায় কোনো গুনাহ থাকতে পারে না। এই দৈনন্দিনের ইবাদত, নামাজ ইত্যাদি, এটা আত্মার ক্ষয় পূরণ করে। কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে আত্মা টিকবে না, আত্মারও বহিরাগত শত্রু আছে। ওই শত্রু হইল ইবলিস, শয়তান। সে বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, ওসওয়াসা দেয়, আমাদেরকে গুনাহে লিপ্ত করে ফেলে। ওই বহিরাগত শত্রুকে প্রতিহত করার জন্য যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে, ওইটা অর্জন হয় মৌসুমী আবাদতের মাধ্যমে। তাই তো হাদিস শরীফে এসেছে, আস-সাওম জুন্নাহ, রোজা একটি মৌসুমী আবাদত, বছরে একবার আসে। এইটা হলো ডাল। ডাল হাতে থাকলে দৈহিক শক্তি বৃদ্ধি পায় না, দুশ্মনের তীর ধনুক ফিরানো যায়। তো রোজা যদি ঠিকঠাকভাবে পালন করতে পারি, বহিরাগত শত্রু শয়তানের আক্রমণ থেকে আমি আমাকে হেফাজত করতে পারব। আশ্চর্য হবেন, যদি দুই দেশে যুদ্ধ চলমান থাকে, এই অবস্থায় প্রতিরোধ ক্ষমতা অর্জন করা তো কঠিন। যুদ্ধ করবে না, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। হ্যাঁ, যদি নিশ্চিত হওয়া যায় যে 10 বছর যুদ্ধবিরতি, এই সময়ে প্রতিরোধ ক্ষমতা খুব গড়ে তোলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ও মেহেরবানি পূর্বক আমাদের আত্মার বহিরাগত শত্রু শয়তানকে পুরা মাস জেলখানায় বন্দি করে রেখে দেন। ও এখন তোমার সাথে যুদ্ধ করতে পারবে না, সে বন্দি। এই সুযোগে যত পারো প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলো। এই শক্তি দিয়ে আগামী 11 মাস শয়তানের সাথে যুদ্ধ করতে পারবে। শয়তান কাবু হবে, তোমাকে কাবু করতে পারবে না। আমাদের ভিতরগত এক শত্রু আছে নফস, বহিরাগত শত্রু শয়তান। দুই শত্রু যদি এক হইতে পারে, শক্তি অনেক বৃদ্ধি পায়, আমাদেরকে সহজে কাবু করে ফেলতে পারে। আর দুই শত্রু যদি এক হইতে না পারে, নফস আছে ভিতরে, এটাও রোজার কারণে দুর্বল হয়ে পড়ে। খাবার না খেলে কিংবা কম খেলে নফস দুর্বল হয়। আর বহিরাগত শত্রু শয়তান জেলখানায় বন্দী, দুইটা এক হতে পারতেছে না, আমাকে সহজে ভ্রষ্ট করতে পারবে না। হযরত শেখ ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাইহি এর জন্য এইভাবে দোয়া করেছেন, নফস শয়তান জদকারি মারা হেমান, রহমত আদবা সুদ সাফারাত খাহেমান, রহমত আদবা সুদ সাফারাত খাহেমান। আল্লাহ, আমার ভিতরগত শত্রু নফস, বহিরাগত শত্রু শয়তান, দুইটা একত্রিত হয়ে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে, তোমার কাছে আমি পৌঁছতে পারতেছি না। আল্লাহ, তোমার রহমত যদি আমার শামেলে হাল না হয়, তা আমি তো দুর্বল, পৌঁছতে পারবো না। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রমজানুল মোবারকের উসিলা বহিরাগত শত্রুকে বন্দি করে রেখে দেন, ভিতরের শত্রুকে দুর্বল করে রেখে দেন। তো এই সুযোগে যত পারো ডিফেন্স শক্তি গড়ে তোলো। রোজার মাধ্যমে যে এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব, রোজা কি আসলে সহজ কাজ? শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 13-14 ঘন্টা, 15-16-17, পশ্চিমা বিশ্বে 22-23 ঘন্টা রোজা রাখা লাগে। এখন যদি আপনি বাসে থাকেন, বাস চলতে থাকে, আর আপনার পিপাসা লাগে,
ভিতরে পানি নেই। বাইরে কারোর কাছে এক বোতল পানি দেখলে মনে চায় লাফ দিয়ে গিয়ে বোতল কেড়ে নিয়ে পান করে ফেলি, পিপাসা সহ্য হয় না। আর রমজানুল মোবারকের 10টা-11টায় তো পিপাসা শুরু হয়, সূর্য অস্ত পর্যন্ত কত লম্বা সময় পিপাসা, আসলে তো কষ্টের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এটাকে সহজ করে দিলেন। কিভাবে সহজ করলেন? প্রথম ধাপে সহজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজা যে আমাদেরকে রাখতে হবে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম আমাদেরকে সম্বোধন করলেন একথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দাগণ। ডাকটি কতই না সুন্দর। এর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। সেটা কি? আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ মুমিন বান্দাদের ওলি, ওলি মানে বন্ধু, দোস্ত। আমরা যে বলি অমুক হুজুর আল্লাহর ওলি, তার মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিন বান্দাদের বন্ধু। মুমিন বান্দা আল্লাহর কি হবে? বন্ধু হতে হবে। এই হিসাবে এখন অর্থ কি দাঁড়ায়? ও আমার বন্ধুগণ, তোমাদের বন্ধুর পক্ষ থেকে একটি কাজ আসতেছে, প্রস্তুতি নাও। বন্ধুর পক্ষ থেকে বন্ধুর কাছে কাজ আসতে, কাজটি যতই কঠিন হোক এটা সহজ মনে হয়। দুশ্মনের কাছ থেকে সহজ কাজ আসলেও এটা কঠিন মনে হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি একটা বাচ্চা আপনার কোলে পায়খানা করে দেয়, এমন রাগ উঠবে মনে চাবে আছাড় মেরে মেরে ফেলি। আপনার নিজের বাচ্চা কত পায়খানা কোলে করলো, দুয়ে মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরে গালে চুমু খান। ব্যবধান কেন? বাইরের বাচ্চার সাথে আপনার মহব্বত আর ভালোবাসার সম্পর্ক নেই, নিজের বাচ্চার সাথে ভালোবাসার সম্পর্ক আছে। আজ মহব্বতে তলখে হাসি রে সাওয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারা হাদ বুয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারা হাদ বুয়াদ। মহব্বতের কারণে কঠিন কাজ সহজ হয়। আজকে যে আমি এখানে আসতে পারলাম, আমি ছিলাম কুমিল্লা জেলার দক্ষিণ মাথায়, আমাদের বাড়ি লাকসাম। সেখান থেকে সফর করে এসেছি উজানি, উজানি থেকে সফর করে মানিকগঞ্জ। রাস্তায় জ্যাম তো বলা লাগবে না, পুরো ঢাকা তো পাড়ে দিয়ে আসতে হয়েছে। এই আশাটা সহজ কিভাবে হইল? আপনাদের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাঈদ নূর জিদা মজদু, এক সময় তার সাথে লেখাপড়া করার আমার ভাগ্য হয়েছিল লালবাগ জামিয়া কোরআনিয়া। আমরা ঈর্ষা করতাম যে এত দ্রুত তিনি ইবারত পড়েন, আরবি বলেন, আমরা যদি এভাবে পারতাম। তো ওই যোগ্য মহামনীষীর মহব্বতে আমাকে এখানে টেনে নিয়ে এসেছে, নাহলে অন্য কেউ হলে বলতাম ভাই আমার আর শাস্তি কুলায় না, আমি পারবো না, নিশ্চিত বলতাম। কিন্তু ওনার মহব্বতে আমাকে নিয়ে আসছে। মহব্বত আর ভালোবাসা কঠিন কাজকে সহজ বানায় দেয়। আল্লাহ পাক প্রথমে মহব্বতের দোহাই তুলে ধরলেন, ও আমার মুমিন বান্দাগণ। দ্বিতীয় ধাপে আরো সহজ করলেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যদি বলতেন সোম কিংবা সোমু, রোজা রাখো, একরকম প্রভাব পড়ত, আর ফরজ করা হয়েছে আরেক রকম প্রভাব। আমার একজন ওস্তাদ ছিলেন অন্ধ, হুজুরকে আমি ধরে ধরে আমার কামরার সামনে আনার পরে বললাম, হুজুর জুতা তো খোলা লাগবে। হুজুর জুতা খোলার আগে আমাকে বললেন, দেলাওয়ার এটাকে বলে আদব। অন্যরাও আমাকে ধরে আনে, কামরার সামনে আনার পরে বলে, হুজুর জুতা খোলেন। আমাকে হুকুম করে, আদেশ করে। তুমি হুকুম করলা না, বলে হুজুর জুতা তো খোলা লাগে। দেখেন একথা হুজুর জুতা খুলবেন আর জুতা খোলেন, এটা বললেও খুলবেন, কিন্তু এটা হুজুরের মধ্যে কি প্রভাব বিস্তার করলো? জুতা খোলার আগেই হুজুর আমাকে বললেন, দেলাওয়ার এটাকে বলে আদব।
আল্লাহ পাক যদি বলতেন সোম কিংবা সোমু, হুকুম করা হইতো, তা না করে বললেন কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আরেক ধাপে সহজ করলেন। তৃতীয় ধাপে আরো সহজ করলেন কি, কোনো দায়িত্ব যদি নতুন আসে, এই কাজ এর আগে কেউ কখনো করেনি, এই কাজটা কঠিন হয়। আগে অন্যরা করেছে, ওটা দেখে দেখে আমিও করে নিলাম, এটা সহজ হয়। নজির থাকলে, দৃষ্টান্ত থাকলে কাজ সহজ। যিনি মাইক আবিষ্কার করেছেন, কত বছর তাকে গবেষণা করতে হয়েছে, আর এখন আগেরটা দেখে দেখে বানাই ফেলে, কষ্ট হয় না। আল্লাহ পাক তৃতীয় ধাপে রোজা সহজ করলেন কি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তোমাদের আগে যারা ছিল ওদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরে এভাবে ফরজ করা হয়েছে। ওরা যখন রোজা রাখতে পেরেছে তোমরাও পারবে, সহজ করে দিই। চতুর্থ ধাপে আরো সহজ করলেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, পুরস্কারের ঘোষণা। পুরস্কার যদি অল্প হয় সহজ কাজ কঠিন মনে হয়, পুরস্কার যদি বড় হয় কঠিন কাজ সহজ মনে হয়। চৈত্র মাস প্রচণ্ড খরা, রৌদ্র কি যেন আগুন পড়ে। এই সময় যদি আপনাকে বলা হয় যে ভাই 1 ঘন্টা যদি রৌদ্রে দাঁড়াইতে পারেন 1 টাকা পুরস্কার পাবেন, বলবেন হুজুর আপনার টাকায় সালাম করি, রৌদ্রে আমি যেতেই পারি না, গেলেই মাথা ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, চামড়া জ্বলে যায়, আপনার টাকা অন্য কাউকে দিয়ে দেন। আর আপনাকে যদি বলা হয় 1 ঘন্টা রোদে দাঁড়াইলে 1 কোটি টাকা পুরস্কার পাবে, এখন কি বলবেন? হ্যাঁ হুজুর এটা একটা কত হইল, কোনো ব্যাপার হইল, 3 ঘন্টা আমি আসি রোদ্রে, আপনার টাকা পাওয়া করেন, আমি আসি এখানে। একটু আগে আপনার মাথা ব্যথা হয়, জ্বর ওঠে, আপনি পারেন না, এখন আপনি 3 ঘন্টা পারেন, কারণ কি? তখন পুরস্কার ছিল ছোট, এখন পুরস্কার বড়। তো রোজা তো বাস্তবে কঠিন, চতুর্থ ধাপে সহজ করলেন, পুরস্কার অনেক বড়। সেটা কি? তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নিবে। তাকওয়ার অনুবাদ তো আমরা করি ভয় শব্দ দিয়ে। ভয় 2 রকমের হয়, এক ভয় হয় ডান্ডার ভয়, আর এক ভয় হয় মহব্বতের ভয়। ডান্ডার ভয় হয় ক্ষণস্থায়ী, মহব্বতের ভয় হয় স্থায়ী। এখানে অনেক আলেম ওলামা আছেন, প্রাইমারি শিক্ষকও আছেন। ছোট বাচ্চাদেরকে হুজুরা ডান্ডা ডুন্ডা দেখায় সময় মতো শোয়া দেয় ঘুমানোর জন্য। বাচ্চারা কাঁথার নিচ থেকে মাথা বের করে করে তাকায় হুজুর আছে কিনা কামরায়। যখন দেখে হুজুর নেই, বাস আবার যে আসে হয়ে হলো মারামারি, দরাদরি। ডান্ডা যতক্ষণ আছে অতক্ষণ সোজা, ডান্ডা নেই তো যে বেকা সেই বেকা। ঢাকা শহর জ্যামের শহর, ঘন্টাকে ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। আজকে দীর্ঘ সময় আমাকে জ্যাম ঠেলে আসতে হয়েছে ঢাকা। কিন্তু যখন মার্শাল ল শুরু হয় জ্যাম জম কিছু থাকে না, আবার যে মার্শাল ল উঠলো যে জ্যাম সেই জ্যাম। তো ডান্ডার ভয় হয় ক্ষণস্থায়ী। এখানে আল্লাহ পাক বলেন ভয় জন্ম নিবে, ভয় সৃষ্টি হবে, উভয় প্রকার ভয়। ডান্ডার ভয়ও জন্ম নিবে, মানে জাহান্নামের ভয়, শাস্তির ভয়। এই ভয় জন্ম নিলে গুনাহ ছাড়া সহজ হয়। মহব্বতের ভয়ে জন্ম নিবে, এটা হবে স্থায়ী। বন্ধুর সামনে থাকলেও ভয়, আমার কোন কথা বন্ধুর অপছন্দ হয়, বন্ধুত্ব নিয়ে ভেঙে যায়। দূরে থাকলেও ভয়, কোন কথা বন্ধুর কানে পৌঁছে বন্ধু নারাজ হয়, বন্ধুত্ব নিয়ে নষ্ট হয়ে যায়। এই ভয় সবসময় দামান গির থাকে, লেগেই থাকে, সে স্থায়ী ভয়। আল্লাহ পাক বলেন রোজা রাখলে এর বিনিময়ে আমার মহব্বতের ভয়ে জন্ম নিবে। তো মহব্বত আগ্রহ ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আবার এখানে কি মহব্বত? তো সেই মহব্বতটা ছিল হাবিব মানে বন্ধু, আর শেষ মহব্বত আল হাবিবুল হামিম, অন্তরঙ্গ বন্ধু। আগে বন্ধু ছিল, এখন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে রোজার বরকতে। তার মানে এখন তুমি আমার, আমি তোমার। এই জন্য আল্লাহর এক ওলি বলছিলেন যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर तो एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ
তুমি যদি আমার হও তো সবই তো আমার। আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবই আমার। আর তুমি যদি আমার না হও, পৃথিবীর বাদশা হলে কি হবে? আমি বাস্তবে পথের ফকির। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, বখা নাজর নমে দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম, ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। ঘরে পয়সা নেই, ভাবতে পারো আমি ফকির। আরে পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছেন, আমি ফকির নই, আমি আমির, যেহেতু আল্লাহ আমার। রোজা রাখলে আল্লাহ পাক বলেন, তখন তুমি আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, তুমি হবে আমার, আমি হব তোমার। এই জন্য তো হাদিসে আছে, সব ইবাদতের বিনিময় ফেরেশতার মাধ্যমে বন্টন করান, আর রোজার বিনিময় কো আনা আজিজি বিহি, আমি নিজ রহমতের হাতে বন্টন করি। সাধারণ কথা। আমার শেখ ও মুর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু আমাদেরকে শুনিয়েছেন, ঈদের দিন আমরা ভাই বোনেরা মিলে আব্বাকে গিয়ে ধরতাম, আব্বা ঈদি দেন। আব্বা দিতেন 1 টাকা। আমরা তো হাজার হাজার টাকা কামাই করি, 1 টাকার দরকারটা কি? তারপরেও কাড়াকাড়ি করতাম আগ্রহের সাথে। কেন? 1 টাকা কার হাত থেকে আসবে আমার কাছে? আল্লাহু আকবার। ফকিহে মিল্লত মুফতি আজম মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহেমাহুল্লাহ, যার নজির পেশ করতে দুনিয়া এখন অক্ষম, ওই মহামনীষীর হাত থেকে আসবে, হোক না 1 টাকা, হোক না 8 আনা, এটা অনেক কিছু। রোজার বিনিময় আসবে স্বয়ং রব্বুল আলামিনের রহমতের হাত থেকে। কত বড় নেয়ামত, কত বড় ভাগ্য। এখনকার রোজা কঠিন থাকবে। আর যদি হাদিসটা এভাবে পড়া হয়, যাওয়া আনা ওজেজাবিহি, আরে ভাই রোজার বিনিময় আর কি দিব? আমি নিজে রোজার বিনিময়। তার মানে আমি তোমার, তুমি আমার। সাধারণ কথা। আমরা একটি কিতাব পড়েছিলাম, কালিয়ুবি, আরবি সাহিত্যের কিতাব। এই কিতাবে একটি ঘটনা পড়েছি, খলিফা হারুন রশিদের ঘটনা। আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা খলিফা হারুন রশিদ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গমাইল। ঘটনাক্রমে এক কালো কুশ্রী বাঁদিকে উনি ভালোবাসেন। তার ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে গেছে। এরা এখন বলাবলি করে, বিশাল রাজ্যে বুঝি সুন্দরী যুবতী পায়নি ভালোবাসতে, এ কালিসারি বাঁধি পেয়েছে ভালোবাসতে। এদের আলোচনা সমালোচনার আওয়াজ বাদশার কানেও মাঝে মধ্যে বাড়ি খায়। বাদশা ভাবলে এদেরকে বুঝিয়ে দিব কেন আমি এই কালো কুশ্রী বাঁধিকে ভালোবাসি, তবে বুঝাবো কাজে, কথায় নয়। আমরা তো কথায় বুঝাই, কাজে নয়। দেখে না, ইলেকশন আসলে যারা প্রার্থী হয়, নেতা নেত্রীরা, আল্লাহু আকবার, ভোট দিয়ে পাশ করানোর দেরি, পুরা এলাকা সোনায় পরিণত হইতে দেরি হবে না। রাস্তাঘাট, পোল, কাঠবাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ কিছু বাদ থাকবে না। এই ওয়াদাগুলি যখন করতেছে তখনও মনে আছে পূরণ তো একটাও করা লাগবে না, তাহলে ওয়াদা করতে অসুবিধে কি? তখন আচার আচরণ, চাল চলন, চরিত্র মাশাআল্লাহ অতুলনীয়। 10 হাত দূর থেকে এক লম্বা সালাম দেবে, 15 হাত লম্বা, আসসালামু আলাইকুম। আরে কত ভালো মানুষ। এক বেটা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, দেখা যায় রাস্তার পাশে আরেক বেটা দাঁড়ানো, এই দূর থেকে দিল এক লম্বা সালাম। ওই বেটা সালামের উত্তর দিল না, বুঝলো বিরোধী দলের মানুষ, এই জন্য উত্তরও দেয় না। তো ভাই বুঝলাম বিরোধী দলের মানুষ, অন্তত একজন মুসলমান তো সালাম দিল, উত্তরটা দিবেন না? তাও দেখে সারা শব্দ নেই। আরবে একজন মানুষ তো সালাম দিল, তাও উত্তর দিবেন না? এরপরও নীরব, সারা শব্দ নেই। এবারে একদম কাছে এসে দেখে যে মরা খেজুর গাছ, এটার সাথে এত কথাবার্তা, সালাম কালাম, কত ভালো মানুষ না? মসজিদে মসজিদে গিয়ে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পাজামা, যদিও পাজামার টাকুর নিচে 4 আঙ্গুল ঝুলে, হাতে তসবিও থাকে, দাঁড়ায় দাঁড়ায় সালাম, নামাজ কালাম, উজু কবে করছে আল্লাহ তো ভালো জানে। এই কৃত্রিম চরিত্র দেখে আমরাও মিছিল বের করি, অমুক ভাইয়ের চরিত্র
মুখস্থ তো আছে এখন। ফুলের মতো পবিত্র। ফার্সিতে একটি প্রবাদ আছে, জবানে খালক নক্কারায়ে খুদা। মানুষের জবান আমার আল্লাহর মাইক। আল্লাহ পাক যেটা চান বলাইতে মানুষের জবান দিয়ে বলাইয়া দেন। এই মিছিল 100% সঠিক, ফুলের মতো পবিত্র। ফুল পবিত্র তো ঠিক কতদিন? যতদিন বাগানে থাকে গাছের ডালে, অতদিন পবিত্র। গাছের ডাল থেকে ছিঁড়ে বাগান থেকে বের করে নিয়ে আসলে এবার আস্তে আস্তে পছন্দ রে, এখন আর পবিত্র থাকে না। আমাদের নেতা নেত্রীরাও যতদিন ইলেকশনের বাগানে আছে, ফুল কি পবিত্র? আরো বেশি পবিত্র। ফুল তো টুপি মাথায় দেয় না, এটা এখন টুপি মাথায় দেয়। ফুলের হাতে তসবি থাকা না, এর হাতে তসবি। ফুল তো মসজিদে ঢোকা না, এ মসজিদেও ঢোকে। কিন্তু যখন ইলেকশনের বাগান থেকে বেরিয়ে আসে, চাই ফেল করে বের হোক, চাই পাশ করে বের হোক, এই পছন্দ হচ্ছে। আগে তো 10 হাত দূর থেকে 15 হাত লম্বা সালাম দিত। এখন আপনি তার কানের ডগা দাঁড়িয়ে 20 হাত লম্বা সালাম দেন না, যেন বেহারা মোড়ও শোনে না। ব্যাপারটা আসলে কিছু এই ধরনের। বাবরচি যখন সিন্নি পাকায়, সিন্নি যদি না নাড়া হয় পাতিলের তলায় পোড়া লেগে যায়। সিন্নি হয় তিতা, খাওয়া যায় না। একটা কাঠি দিয়ে সিন্নি নাড়ে। আজকে ঘরে গিয়ে দেখবেন এক কাঠির মাথাটা কালো হয়ে গেছে আগুনের ভিতরে ডুবতে ডুবতে। কপাল পোড়া গেছে আগুনের ভিতরে ডুবতে। এই কাঠির বরকতে সিন্নিটা পাতিলের তলা লাগেনি, তিতা হয়নি, পুরা কপাল ফুটছে কাঠির। কিন্তু যখন সিন্নি খাওয়ার উপযোগী হয়, কাঠিকে একাত্মক মা দেয় খাওয়ার জন্য, যারা ঘুরেছে সব হেগো কিসমত। বরং কাঠের গায়ে যে কিছু সিন্নি লেগেছিল সেটাও একবারে মুছে টুছে খেয়েছে পরিষ্কার। কাঠের কিসমতে সিন্নি নেই। আমাদের অবস্থা এমন, নেতা নেত্রীরা কাঠির মতো আমাকে আপনাকে ঘুরে। আজকে অবরোধ যেতে হবে। স্যার সরকার যে গরম, ডান্ডা একটাও মাটি দিয়ে পড়বে না। অসুবিধা নেই, ট্যাবলেট টুবলেট দিয়ে ঠিক করে দিব, সমস্যা হবে না। ডান্ডা পড়বে তোর পিঠে। আজকে অমুকখানে হরতাল যাওয়া লাগবে। স্যার যে রৌদ্র কপাল ফোড়া যাবে, অসুবিধা নেই, কপাল ফুললে তোর ফুড়বে, ব্যবস্থা আছে। আজকে অবরোধ। স্যার যে বৃষ্টিতে ভিজলে তো তোর উঠবে, ট্যাবলেট দিব, সমস্যা নেই। কপাল ফুড়বে আপনার, ডান্ডা ফুড়বে আপনার পিঠে, মাথা ব্যথা হবে আপনার, রিলিফের গম আসলে এটা তো আমার। এই কাঠের মতো ঘুরে। হায় হায়। তো আসল হইল কাজে বোঝানো, কথাই নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম বুঝিয়ে গেছেন কাজে। হুজুরের কাজকে বলা হয় ফেইলি হাদিস, কথাকে বলা হয় কাউলি হাদিস। হাদিসের বড় বড় কিতাবগুলো পড়ে দেখুন না, 3 ভাগে 2 ভাগেরও বেশি হবে কাজের হাদিস, 1 ভাগের কম হবে কথার হাদিস। কাজ। তো খলিফা হারুন রশিদ দেখলেন আমি কাজে বুঝাবো, কথায় নয়। কেন এই কালো বাঁধিকে ভালোবাসি, এই লক্ষ্যে মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন, সবাই আসলেন। কালো কুচরে বাঁধিও সে মজলিসে আছে। বাদশার পার্শ্বে দাঁড়াইয়ে বাদশার কাঁধের উপর একখানা হাত রেখে এদেরকে দেখে। বাদশাহ বললেন রাজকোষের গেট খুলে দিয়ে হীরা মণিমুক্তা জওহর স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা বের করে মাঠের মধ্যে ছিটাও। মন্ত্রী মিনিস্টার বলছে ইন্না লিল্লাহ। বাদশাহ তো দেমাগ দেখা যায় ঠিকানাই নেই। এগুলো কি মন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি বনমন্ত্রী, কি জঙ্গলমন্ত্রী, কি পশুমন্ত্রী, কে কার আগে ঝাঁপিয়ে পড়বে? মুহূর্তের মধ্যে ময়দান পরিষ্কার। এদের বস্তা বোঝায় হীরা মণিমুক্তা। কালোবান্দি বাদশার কাঁধে হাত রেখে চুপচাপ দাঁড়াইয়ে এদের তামাশা দেখতেছে। এরা মণিমুক্তা কুড়ায় আর বলা বলি করে, এতদিন তো দেখলাম এর রং নেই, রূপ নেই, সিঁড়ি নেই, আজকে দেখতেছি বুঝবুদ্ধিও তো নেই। মণিমুক্তা কুড়িয়ে মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারত, সে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, আর একে নিয়ে বাদশা পাগল হয়েছে। মণিমুক্তা কুড়ানো শেষ। বাদশাহ বললেন সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। সবাই আবার নিজ নিজ আসন গ্রহণ করলেন। এবার সকলের সামনে বাদশাহ কালো বাঁদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বাঁদি,
এমন সুযোগ কি আর হাতে আসবে? না আসার সম্ভাবনাই তো বেশি। তো তাহলে সুযোগ কেন হারিয়ে ফেললি, মনে মুক্তা কেন কুড়াইলি না? বাঁধি বলে, বাদশাহ একটু আগে যে আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি এখনো অটল আছেন? আগের যুগে রাজা বাদশাহরা যা বলতো তার উপর অটল থাকতো। আমাদের ন্যায় রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন করতো না। আমি যখন প্রাইমারিতে ক্লাস 4-এ পড়ি, একটি কবিতা পড়েছিলাম, হবু চন্দ্র রাজা বলে গবু চন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কাঁদতে কেহ পারবে না কো যতই মরুক শোকে, হাসবে আমার যতে প্রজা হাসবে তত লোকে। কাঁদা নিষেধ, জোরপূর্বক হাসতে হবে। জোরপূর্বক হাসির রাজ্য বানায়, আমরা যেমন জোরপূর্বক ডিজিটাল বাংলাদেশ বানাই। মন্ত্রী আইন করে দিল কাঁদা নিষেধ, কানলে শুলিতে চড়তে হবে। এখন কেউ কাঁদে না, সবাই হাসে। শুলিতে যদি অপরাধী না চড়ানো হয় একসময় শুলি নষ্ট হয়ে যায়। মন্ত্রী এসে বলছে, রাজামশাই কোনো অপরাধী নেই, শুলি তো নষ্ট হতে চলছে, শুলি রক্ষা করার কি বুদ্ধি? বলো কি, কেউ কি বলেও কাঁদে না? আরে বাপরে বাপ, আপনার আইনের যে পাওয়ার, আর্মি আপনার হাতে, পুলিশ আপনার হাতে, র্যাব আপনার হাতে, আপনার কথা ওঠে আর বসে। কাঁদা তো ভুলেই গেছে সবাই, বলে কাঁদে কোত্থেকে? কাঁদা আবার ভুলো নাকি? ডাকো লোকজনকে দেখি। লোকজনকে ডাকা হইল। রাজা এসে বলছে, তোমরা কি বলো কাঁদো না? রাজামশাই আপনার আইনের যে তেজ, আমরা তো কাঁদা ভুলেই গেছি। এখন তো আমাদের অবস্থা হইল, পাঠশালাতে ছাত্র দল ব্যত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে। ওস্তাদের বেত্রাঘাত খায় তো ছাত্ররা হাসে, হাসপাতালে রুগীরা বেডে গড়াগড়ি খায় আর হাসে, কেউ কাঁদে না। আচ্ছা বলে, বলো কি, কাঁদা আবার বলে নাকি? এ বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাইলেন, দেখো এভাবে কাঁদতে হয়। মন্ত্রী দাঁড়িয়ে বললেন, রাজামশাই যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কানলেন, ফরসিনী রাজা বিপদে। আমরা হলে তো সংসদ ডেকে রাতারাতি দিতাম আইন পরিবর্তন করে। রাজা বললেন কি? রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি কর শুল। আমার আইন বলবৎ থাকবে, ভঙ্গ করা যাবে না, শুল প্রস্তুত করো। আগের যুগে রাজা বাদশাহরা যা বলতো এর উপরে অটল থাকতো। বাঁধি বলল, একটু আগে যে আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর কি এখনো অটল আছেন? খলিফা হারুন বলেন, হ্যাঁ অটল আছি। তাহলে একটু তাকাই দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে। বাঁধির হাত তো খলিফার উপর। বাঁধি বুঝাই দিল, বাদশাহ এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী। আপনার এক কথার উপর আমল করার দরুন এখন আমি হয়ে গেছি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম। মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে হীরা মণি মুক্তা জওহর থাকলে কি হবে? যেহেতু এদের মালিক আপনি, এদের বস্তার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আপনি, আর আমি যেহেতু আপনার মালিক, এখন